মার্কিন ঘাঁটিগুলোয় আবার তাণ্ডবের হুঁশিয়ারি ইরানের, পাল্টা শায়েস্তার হুমকি ট্রাম্পের, ভয়াবহ বিস্ফোরণ কেন ইসরায়েলের। নিত্য নতুন চালে খেল দেখাচ্ছে তেহরান, নজর এবার ডিজিটাল লাইফলাইনে। অচল হবে গুগল মেটা, কতটা বেকায়দায় ওয়াশিংটন। হজ আর ওমরার ক্যালেন্ডার প্রকাশ করলো সৌদি, কোন কোন দেশে দেখা গেল জিলহজ মাসের চাঁদ, কবে হবে ঈদুল আজহা। ইরানের হামলায় তছনছ আমেরিকার তেল গ্যাস স্টেশন, দখলে নিচ্ছে বিশ্ব ইন্টারনেটের সংযোগেরও। ইরান কি অচল করতে পারে গোটা দুনিয়াকে? লাখো শিশুর জীবন বাঁচাচ্ছে ইরান ইউরেনিয়াম দিয়ে। তেহরানের এই রাসায়নিক উপাদানটি বিশ্বের জন্য হুমকি কেন বলছে আমেরিকা। 9 লাখ টাকা ছাড়িয়ে গেছে বিশ্বকাপ ফুটবল ফাইনালের একটি টিকিটের দাম। অন্য ম্যাচ দেখতে গুনতে হবে কয়েক লাখ টাকা। কেন এত দাম? শুধু মিসাইল বা ড্রোন নয়, বরং আরও ধারালো শক্তিশালী নতুন নতুন মরণাস্ত্র দিয়ে আমেরিকাকে কাবু করছে বিশ্বের নয়া পরাশক্তি ইরান। কি সেগুলো? এ নিয়ে থাকছে পরপর দুটি প্রতিবেদন। এবার ইরানের হামলায় বিপর্যস্ত আমেরিকার তেল ও গ্যাস স্টেশন। কোনো বোমা বা মিসাইল নয়, বরং সাইবার হামলা চালিয়ে আমেরিকার জাহাজ, হাজার হাজার পেট্রোল পাম্প ও গ্যাস স্টেশনের ডিজিটাল নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের সাইবার যোদ্ধারা। বড় ধরনের বিস্ফোরণ না হলেও যে কোনো গ্যাস লিক বা ঘাটতির তথ্য লুকিয়ে রেখে যে কোনো মুহূর্তে বড় বিপর্যয় ঘটানোর ক্ষমতা এখন ইরানের সাইবার যোদ্ধাদের হাতে। আর এর মধ্য দিয়ে কি প্রমাণ হচ্ছে? ইরানের নয়া নেতৃত্ব শুধু অস্ত্রের হুঙ্কার নয়, বরং আধুনিক প্রযুক্তি দিয়ে একেবারে নাজেহাল করতে পারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকাকে। কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আমেরিকার জ্বালানি ব্যবস্থার উপর নীরবে থাবা বসিয়েছে ইরানি হ্যাকাররা। দেশটির একাধিক রাজ্যের পেট্রোল পাম্পে হাজার হাজার গ্যালন জ্বালানি তেল জমা রাখার ট্যাঙ্কারগুলো হঠাৎ করেই যেন চলে গেছে অদৃশ্য শত্রুর নিয়ন্ত্রণে। কোনো স্পাই এজেন্ট কিংবা সমরাস্ত্র দিয়ে নয়, বরং ইন্টারনেটের মাধ্যমে গ্যাস স্টেশনগুলোর ডিজিটাল হিসাব নিকাশের উপর নজরদারি চালাচ্ছে তেহরানের মদতপুষ্ট হ্যাকার গোষ্ঠী। মার্কিন গোয়েন্দা সংস্থার আশঙ্কা, গ্যাস স্টেশনের স্বয়ংক্রিয় মনিটরগুলোতেই মূলত ঘটেছে হ্যাকার অনুপ্রবেশের ঘটনা। তবে চমকে ওঠার মতো বিষয় হলো, হ্যাকারদের জন্য এই কাজটি ছিল অত্যন্ত সহজ। কারণ বহু স্টেশনে তেল মাপার ডিজিটাল মনিটরগুলো ইন্টারনেটের সাথে যুক্ত থাকলেও সেগুলোতে কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না। ট্যাঙ্কের তেল চুরি বা নষ্ট করতে না পারলেও স্ক্রিনের হিসাব এবং রিডিং ওলটপালট করে দিতে পেরেছে হ্যাকাররা। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো গ্যাস স্টেশনে বিস্ফোরণ বা সরাসরি ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞরা ঘটনাটিকে হালকাভাবে নিচ্ছেন না। তাদের মতে, জ্বালানি মাপার মনিটর ও এর নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে থাকার মানে হল বড় বিপদের আশঙ্কা। কারণ মাটির নিচে থাকা ট্যাঙ্কে যদি কোনো মারাত্মক গ্যাস লিক বা তেলের ঘাটতি তৈরি হয়, স্ক্রিনের রিডিং স্বাভাবিক রেখে বিষয়টি সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারে হ্যাকাররা। এর ফলে কোনো রকম সতর্কবার্তা ছাড়াই হঠাৎ করে ঘটে যেতে পারে ভয়াবহ বিপর্যয়। ইরানের সাইবার ক্ষমতাকে একটা সময় রাশিয়া বা চীনের চেয়ে দুর্বল ভাবা হতো, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক বেশি আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠেছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের মতে, সাইবার জগতের ডিজিটাল ধোঁয়াশা বা আনট্রেসেবল অ্যাটাকের কারণে ফরেনসিক প্রমাণ পাওয়া কঠিন, আর নিশ্চিত প্রমাণ না থাকায় হ্যাকারদের শতভাগ শনাক্ত করাও প্রায় অসম্ভব। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের অতীত ট্র্যাক রেকর্ড এবং গোপন কিছু নথিপত্র ইঙ্গিত দিচ্ছে গ্যাস স্টেশনের মনিটর হ্যাকিংয়ের পেছনে ইরান সংশ্লিষ্ট কোনো হ্যাকার গোষ্ঠী দায়ী। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে এই হ্যাকিংয়ের ঘটনা। বছরের পর বছর সতর্ক করার পরও মার্কিন সাধারণ সেবামূলক প্রতিষ্ঠানগুলো কেন তাদের ইন্টারনেট ব্যবস্থা সুরক্ষিত রাখেনি তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাড়তি দামে এমনিতেই দিশেহারা যুক্তরাষ্ট্রের জনগণ। এমন পরিস্থিতিতে এই ধরনের সাইবার হামলা দেশজুড়ে তৈরি করেছে বাড়তি আতঙ্ক। মার্কিন প্রশাসনের উপর মনস্তাত্ত্বিক চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে ইরানি হ্যাকাররা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক আগ্রাসনের শুরু থেকে প্রতিনিয়ত অভিনব খেল দেখাচ্ছে ইরান। শত্রুর রক্তচক্ষু উপেক্ষা করে জ্বালানি তেলের উপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি এখন বিশ্ব স্বীকৃত। এবার নজর বিশ্বের ডিজিটাল লাইফলাইনে। হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া অপটিক্যাল ফাইবার কেবলকে ঢাল বানিয়ে গুগল মেটার মতো টেক জায়ান্টদের থেকে টোল আদায়ের ছক কষছে তেহরান। নির্দেশ না মানলে বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা আর ইন্টারনেট অচলের হুমকি বাস্তবায়নে মুহূর্তেই নামতে পারে ডিজিটাল মহাবিপর্যয়।
কিভাবে ডিজিটাল লড়াইয়ের ছক কষছে তেহরান, এখানেও কি ধরা খেতে যাচ্ছে ওয়াশিংটন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে সাগরের নিচে ক্ষমতার নতুন উৎস খুঁজছে ইরান। তেহরান এবার হাত বাড়িয়েছে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ইন্টারনেটের অপটিক্যাল ফাইবার কেবলের দিকে। পানির নিচ দিয়ে চলে যাওয়া এসব তারের মাধ্যমে এশিয়া থেকে ইউরোপের কোটি কোটি মানুষ প্রতিদিনের মেসেজ, ইমেল এবং ব্যাংকিং ডেটা আদান প্রদান করে। আর সেই কেবলকে ঢাল বানিয়ে গুগল ও মেটার মতো টেক জায়ান্টদের কাছ থেকে টোল আদায়ের ছক কষছে তেহরান। এতদিন জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুট হিসেবেই ব্যবহার হয়ে আসছে হরমুজ প্রণালী, কিন্তু আন্ডার ওয়াটার কেবল নিয়ে ইরানের হুমকি অচিরেই ডেকে আনতে পারে ভয়াবহ সংকট। তেলের বাজারে রাজত্ব করার পর বিশ্ব অর্থনীতির আরেক সংবেদনশীল ধমনী ইন্টারনেট কেবলের উপর ক্ষমতা খাটাতে চাইছে ইরান। তেহরানের দাবি, হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া অপটিক্যাল ফাইবারের সুবিধা নিতে হলে গুগল, মেটা, অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো ট্রিলিয়ন ডলারের কোম্পানিগুলোকে লাইসেন্স ফি দিতে হবে। ইরানি আইন প্রণেতাদের যুক্তি, এসব কেবলের কিছু অংশ তাদের জলসীমার উপর দিয়ে গেছে, সুতরাং সেগুলো ব্যবহার করতে হলে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। এমনকি অপটিক্যাল ফাইবারের ক্ষয়ক্ষতি হলে মেরামতের একচেটিয়া অধিকারও থাকবে ইরানি কোম্পানির হাতে। ইরানের নির্দেশ অমান্য করলে পুরো ডেটা ট্রাফিক অচল করে দেওয়ার পরোক্ষ হুমকি বাতাসে ভাসছে। পানির নিচে অদৃশ্য যুদ্ধ শুরু করার মতো সাবমেরিন, ড্রোন এবং লড়াকু ডুবুরি দল ইরানের কাছে একদম তৈরি। যদি সত্যি সাবমেরিন কেবলগুলো কাটা পড়ে, তাহলে চোখের পলকে থেমে যাবে ভারতের বিলিয়ন ডলারের আউটসোর্সিং শিল্প, বন্ধ হয়ে যাবে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন, আর পূর্ব আফ্রিকা থেকে গোটা এশিয়াতে শুরু হবে ডিজিটাল হাহাকার। এর আগে 2024 সালে লোহিত সাগরে 3টি কেবল ছিঁড়ে গেলে ধসে পড়েছিল 25% ইন্টারনেট যোগাযোগ। আলোচিত অপটিক্যাল ফাইবারগুলোর বড় অংশ মূলত ওমানের জলসীমা দিয়ে গিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ দুটি লাইন সরাসরি রয়েছে ইরানের সীমানার ভেতর। তেহরান আসলে চাইছে মিশরের সুয়েজ খালের মতো এই রুট থেকেও কোটি কোটি ডলার আয় করতে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে তেহরান বিশ্বকে যেন পরিষ্কার বার্তা দিচ্ছে, তাদের হাতে শুধু মিসাইল, ড্রোন কিংবা হরমুজ আটকে দেওয়ার ক্ষমতাই নয়, সেই সাথে রয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার চাবিকাঠি। এই ডিজিটাল অস্ত্রকেই এবার নিজেদের টিকে থাকা এবং পশ্চিমাদের চাপে রাখার বড় হাতিয়ার বানাতে চাইছে ইরান। যুদ্ধের চাল হিসেবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া কোনো নতুন কৌশল নয়, তবে অপটিক্যাল ফাইবার কেবল থেকে টোল আদায়ে ইরানের সবচেয়ে বড় বাধা মার্কিন নিষেধাজ্ঞা। আমেরিকার আরোপিত কড়া আইনের কারণে প্রযুক্তি বিশ্বের টেক জায়ান্টদের পক্ষে ইরানকে $1 দেওয়াও সম্ভব না। ফলে অনেকেই তেহরানের এই হুমকিকে দেখছেন ভয় দেখানোর রাজনৈতিক অস্ত্র হিসেবে। তবে ফাঁকা আওয়াজ হোক কিংবা বাস্তব, সমুদ্রের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে নেমে আসবে ডিজিটাল বিপর্যয়। চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা ঘোষণার পথে না যেতে তাইওয়ানকে সরাসরি সতর্ক করেছেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের এই অবস্থানকে অনেকেই মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছে। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাইওয়ান যেন স্বাধীনতার পথে না হাঁটে, এটাই ওয়াশিংটনের চাওয়া। একই সঙ্গে তিনি এও বলেছেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চলকে ঘিরে কোনো সামরিক সংঘাত দেখতে চায় না। তাইওয়ান নিয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এমন পরিস্থিতি চান না যেখানে কেউ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করার দিকে এগিয়ে যাবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল উত্তেজনা কমানো এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা। তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও তাইওয়ান প্রশ্নে যুদ্ধ বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেখতে চান না। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী বেইজিং সফরে তাইওয়ান ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি জানান, শি জিনপিং এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের জন্য তাইওয়ান ইস্যু বরাবরই অত্যন্ত জটিল ও স্পর্শকাতর, কারণ একদিকে ওয়াশিংটন তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসছে, অন্যদিকে আনুষ্ঠানিকভাবে এক চীন নীতিও সমর্থন করে তারা।
বিশ্লেষকদের মতে এই দুই বিপরীত অবস্থানের কারণে কৌশলগত ভারসাম্য রক্ষা করতে দীর্ঘদিন ধরেই চাপে থাকতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। দ্বীপটির আশপাশে নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন তাইওয়ান নিয়ে তিনি কোনো পক্ষকেই কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তবে বেইজিং বরাবরই অভিযোগ করে আসছে তাইওয়ানের বর্তমান নেতৃত্ব ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগোতে আগ্রহী। চীন বারবার বলেছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন তাইওয়ান প্রশ্নটি দুই দেশের সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এটি সঠিকভাবে পরিচালনা করা না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের দিকেও যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অনেক পর্যবেক্ষক এটিকে যুদ্ধের সতর্কতা হিসেবে দেখছেন। এ প্রসঙ্গে ফক্স নিউজ ট্রাম্পের কাছে জানতে চায়, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে এগিয়ে আসবে কিনা। তবে ট্রাম্প সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি, বরং বলেন তিনি মনে করেন না যে পরিস্থিতি সংঘাতের দিকে যাবে। তার বিশ্বাস বর্তমান অবস্থা বজায় থাকলে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল থাকবে। শি জিনপিং যুদ্ধ চান না বলেও জানান তিনি। এরই মাঝে তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে। গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে প্রায় $11 বিলিয়ন অস্ত্র বিক্রির একটি প্রস্তাব অনুমোদন দেয়, যার মধ্যে উন্নত রকেট ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত আছে। ওই পদক্ষেপের কড়া সমালোচনা জানায় বেইজিং। এখন সেই অস্ত্র চুক্তি চূড়ান্ত করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন তিনি চাইলে এ নিয়ে এগোতে পারেন, আবার নাও পারেন। সবশেষে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না যাতে তাইওয়ান মনে করে ওয়াশিংটনের সমর্থন নিয়ে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব।